আমার প্রিয় ভাইরা, আমার এই কথাটা লক্ষ্য করো। তোমরা প্রত্যেককে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেও না বা রাগ করো না। কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে যে সৎজীবন আশা করেন তা রাগের মধ্য দিয়ে আসে না। এই জন্য সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনই তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা এই বাক্যেরই আছে। কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। যে কেবল সে বাক্য শুনে কিন্তু সে মতো কাজ না করে, সে এমন লোকের মতো যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই তা ভুলে যায়। কিন্তু যে পরিপূর্ণ আইন মানুষকে স্বাধীনতা দান করে, তার দিকে যে ভালো করে চেয়ে দেখে এবং মনোযোগ দেয় এবং সে আইনের কথা শুনেই ভুলে যায় না, বরং সেই মতো কাজ করে, ফলে সে তার সব কাজে আশীর্বাদ পায়। কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জীবকে না সামলায়, সে নিজেকে ঠকায়, তার ধর্মকর্ম মিথ্যা। বিধবা ও অনাথদের দুঃখ কষ্টের সময়ে তাদের দেখাশোনা করো। আর জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হলো পিতার ঈশ্বরের চোখে